ওকে, এখানে হচ্ছে তুই কথা বল, নাহলে হচ্ছে আমি ফ্লো বুঝতে পারবো না। এই যে এখানে হচ্ছে আমরা ডটের পরে ই আছে, তো আমরা ফার্স্ট স্টেপে কি দেখতেছি যে ডট কোথায় আছে, সেগুলোর পরে যেগুলো আছে শুধুমাত্র সেগুলোর জন্য এক্সটেন্ড করব। প্লাস আর গুণের জন্য নাই এখানে, মানে প্লাস আর গুণের আগে কোনো ডট নাই, তাই এগুলোর জন্য এক্সটেন্ড করি নাই, শুধু ই টি ফার্স্ট ব্র্যাকেট আর আইডির জন্য এক্সটেন্ড করলাম। এখানে ফার্স্টে ই এর জন্য, টি এর জন্য, আইডির জন্য ফার্স্ট ব্র্যাকেট আর এফ এর জন্য। এরপরে নেক্সট স্টেপে কি করব, এই ই এর জন্য মানে প্রথমে আমি যখন হচ্ছে ই এর জন্য এক্সটেন্ড করব তখন দেখবো যে এখানে আমার ই এর আগে ডট আছে কোথায় কোথায়, শুধুমাত্র সেগুলোকে আমি লিখবো এবং সেগুলোকে ই এর পরে ডট বসায় দিব এখানে। এর পরের কাজ হচ্ছে যে আমি এখানে যেগুলো লিখলাম সেগুলো সবগুলোর ক্লোজার বের করব। এখন এখানে ডটের পরে যেগুলো আছে সেগুলো ক্লোজার বের করতে হয়, কিন্তু এখানে ডটের পরে কিছু নাই, আবার এখানে ডটের পরে শুধু ক্লাস আছে যেটার কোনো ক্লোজার হয় না, সেজন্য এটা একসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ, এরপরে এখানে আসবো, মানে এরপর হচ্ছে টি নিয়ে কাজ করব। এখন টি নিয়ে যে কাজ করব, আমার কাজ হচ্ছে যে আমি চেক করব যে টি এর মানে টি এখানে কোথায় কোথায় আছে, টি কোথায় কোথায় আছে, টি এর আগে ডট আছে কোথায় কোথায়। টি এর আগে ডট আছে শুধুমাত্র এই দুটাতে, তো এই দুটাকে আমি এখানে নিব এবং সেগুলোকে মানে ডটটাকে শিফট করে দিব। এরপরে চেক করব যে স্টারের জন্য ক্লোজার আছে কিনা, তো স্টারের জন্য তো কোনো ক্লোজার নাই, তো এখানেও ক্লোজার লেখা হলো না। এখন এরপরে চেক করব যে আইডি, আইডি মানে আইডি কোথায় কোথায় আছে, আইডির আগে ডট শুধু এটাতেই আছে, সো এটাকে আইডির পরে ডট নিয়ে যাব। আবার একইভাবে ফার্স্ট ব্র্যাকেটের জন্য করব, ফার্স্ট ব্র্যাকেটে একটাই আছে, সো একটাকে লিখবো এবং সেই ডটটাকে শিফট করে দিলাম। এবার দেখবো যে এই ডটের পরে যেটা আছে সেটার জন্য ক্লোজার পাচ্ছি কিনা, পাচ্ছি, মানে ই আছে, ই এর জন্য আছে। তো ই এর জন্য যে প্রোডাকশন রুলগুলো আছে আমি ওটা লিখলাম। এরপর আবার দেখলাম যে টি এর জন্য আছে কিনা, সো টি এর জন্য হচ্ছে পাই, সো টি এর জন্য যে দুটা হচ্ছে সেই দুটাও লিখলাম। আবার এফ এর জন্য চেক করবো, যেহেতু এফ এর আগে প্রোডাক্ট আছে, ডট আছে, তাহলে আবার এফ এর জন্য লিখলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেটের আগে ডট আছে, ফার্স্ট ব্র্যাকেটের জন্য আর ক্লোজার নেই, আইডির জন্য আর নেই, সো এখানে শেষ। এরপরে হচ্ছে এফ এর জন্য করব। এফ এর জন্য যখন করবো তখন দেখবো এফ এর আগে ডট কোথায় কোথায় আছে, এখানে এফ এর আগে ডট শুধু এটাতেই আছে, তো এটা লিখলাম। তো ডটটাকে শিফট করে দিলাম, এখন ডটের পরে আর কিছু নাই, তো এটার ক্লোজার বের করার কিছু নাই। এবার আমরা আবার আই ওয়ান থেকে এক্সটেন্ড করব। এখন চেক করব যে এক্সটেন্ড করার সময় কি চেক করব, যে আমার ডটের পরে কি আছে, প্লাস আছে, তাই না? ডটের পরে প্লাস আছে, এখন প্লাসের জন্য এক্সটেন্ড করব এখানে আমি। তো প্লাসের জন্য যখন এক্সটেন্ড করব তখন আমার এই ডটটা আবার প্লাসের পরে চলে যাবে। এখন প্লাসটা যখন ডটের পরে চলে যাবে তখন দেখবো যে ডটের পরে টি আছে, তাহলে টি এর জন্য আর কোনো ক্লোজার আছে কিনা। টি এর জন্য ক্লোজার আছে, আমি টি এর জন্য লিখলাম, টি এর জন্য দুটা ক্লোজার পেলাম, দুটা লিখলাম। এরপর এফ এর আগে ডট আছে, এখন এফ এর জন্য ক্লোজার আছে, এফ এর দুটা ক্লোজার লিখলাম, বাট ওপেনিং ব্র্যাকেট আর আইডির জন্য ক্লোজার নাই, লিখলাম না, শেষ। এখন আবার কি করব, মানে এই আই সিক্স, আচ্ছা এই আই সিক্স এর কাজ পরে করি, আবার এই আই টু কমপ্লিট করি। হ্যাঁ, আই টু এর জন্য কি করব, এখানে হচ্ছে স্টার আছে, মানে ডটের পরে কিছু নাই, সো এক্সটেন্ড করার কিছু নাই, এখানে ডটের পরে স্টার আছে, সো আমি স্টার দিয়ে এক্সটেন্ড করব এবং স্টারের পরে ডটটাকে বসাবো। আবার এখানে ডটের পরে এফ আছে, তো এফ এর জন্য ক্লোজার যেগুলো আছে সেগুলো লিখে ফেলবো। ওপেনিং ব্র্যাকেট আইডির জন্য ক্লোজার নাই, লিখলাম না। আচ্ছা, এরপর আই ফাইভ, আই ফাইভে তো ডটের পরে কিছু নাই, ক্লোজার লেখারও কিছু নাই, এক্সটেন্ড করারও কিছু নাই, সো আমি এগুলো কিছু করলাম না। এরপর কি করব, আমার এখানে ডটের পরে ই আছে, সো ই এর জন্য এক্সটেন্ড করব, আবার ই এর জন্য ক্লোজারও লেখা হচ্ছে। সো ই এর জন্য যখন এক্সটেন্ড করব তখন আমার কি হচ্ছে, আমার ই এর পরে ই এর মানে আমরা ডটটাকে শিফট করে ই এর পরে নিচ্ছি, এবং এখানে আবার চেক করতে হবে যখন এক্সটেন্ড করব তখন আমি কি চেক করব, ডটের পরে ই আছে এরকম কয়টা আছে, যেটা দিয়ে এক্সটেন্ড করব সেটার ডটের পরে ই আছে সেটা কয়টা আছে সেটা চেক করব। তো এখানে দুইটা আছে, তাই আমি দুইটা লিখব। না, আমি কি ভুল বললাম? ও না, ঠিকই তো বলছি, ঠিকই তো বললাম। এই যে ডটের পরে ই আছে, তো দুইটা লিখলাম, মানে যেটাকে এক্সটেন্ড করব সেটা কয়টা আছে চেক করতে হবে না, সেই সেই কয়টা আমি এখানে লিখবো। হ্যাঁ, প্লাস কিসে আসে সেটা চেক করব।
এরপর চেক করবো যে ডটের পরে প্লাস কোথায় আছে। এখন প্লাসের জন্য তো ক্লোজার নাই, তাই লিখলো না। আবার ওপেনিং ব্র্যাকেটের জন্য কোনো ক্লোজার নাই, তাই লিখলো না। তো এখন প্রথমে আমি এখানে প্লাসের জন্য ক্লোজার না খুঁজে আমি ফার্স্টে যদি ওপেনিং ব্র্যাকেটের জন্য এক্সটেন্ড করি এটাকে, তাহলে ওপেনিং ব্র্যাকেটের জন্য আবার না না, আমি বললাম এটা থেকে কিন্তু দুইটা এক্সটেন্ড হবে, কারণ দুইটার আগে ডট আছে, তাই না? একটা হচ্ছে প্লাস, আমরা কিন্তু এই স্টেপে এখনো যাইনি, আমরা শুধু এই স্টেপগুলো কমপ্লিট করতেছিলাম। এখন এই স্টেপ তো কমপ্লিট, কারণ এইটার পরে কোনো কিছু নাই, তার মানে এটা এক্সটেন্ড হবে না। শুধু এক্সটেন্ড হবে এটাই, যেটা হচ্ছে ই আছে, মানে ডটের পরে ই আছে, সো আমি ই এর জন্য এক্সটেন্ড করতেছি। এখন ই এর জন্য যে এক্সটেন্ড করতেছি, এখন ই এর এখন ডটের পরে প্লাসও আছে, ডটের পরে আবার ওপেনিং ব্র্যাকেটও আছে, তাহলে দুইটার জন্য এক্সটেন্ড হবে না, একটা প্লাসের জন্য আর একটা ওপেনিং ব্র্যাকেটের জন্য। তো এই যে এখানে থেকে দুইটা এক্সটেন্ড হচ্ছে, একটা প্লাসের জন্য আর একটা ওপেনিং ব্র্যাকেটের জন্য। এখন এখন এটা বুঝতে হবে যে আমরা যখন প্লাসের জন্য এক্সটেন্ড করব, এক্সটেন্ড করার সিস্টেম কি, মানে এখানে এক্সটেন্ড কিভাবে করতেছিলাম, আমরা দেখতেছিলাম যে হ্যাঁ প্লাস কোথায় কোথায় আছে, মানে সেই সেই প্লাস সেইগুলোকে হচ্ছে লিখে দিচ্ছি। তো এখানে যদি আমি প্লাসের জন্য এক্সটেন্ডও করতাম, তাহলে প্লাসের পরে ডটটা আসতো, আর তারপরে হচ্ছে টি থাকতো, তারপর সেগুলোকে এক্সটেন্ড করতে, মানে আলটিমেটলি কিন্তু এইটাই হতো। মানে আমি যদি এখানে আবার এটাকে এক্সটেন্ড করে করি, তুই একটা জিনিস দেখ, এই যে প্লাসের পরে আমি যদি ডটটাকে নিয়ে যাই, আলটিমেটলি এটাই আসে না। এখন এখানে স্যার একটা কথা বলছে যে এরকম পেঁচায় পেঁচায় দেওয়াতে অনেক হচ্ছে মানে ইয়া হয়ে যায়, এর জন্য আমরা কি করবো, জাস্ট এটাকে টেনে এখানে i6 লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এরপরে এই এই ওপেনিং ব্র্যাকেটের পরে হচ্ছে ডটটাকে নিয়ে যেতে হবে। তো এটা ওপেনিং, হ্যাঁ সরি, ক্লোজিং ব্র্যাকেটের পরে ডটটাকে নিয়ে গেলে এটা আর কোনো ক্লোজারও থাকে না, এক্সটেন্ডও করা যায় না। আচ্ছা, এরপরে আমরা এই i7 এর জন্য দেখি, নাকি কোন পর্যন্ত দেখছিলাম, i2 দেখছি। i6, আচ্ছা আমরা i2 থেকে এখানে আসি, মানে স্টারের জন্য আমরা কি করলাম, হচ্ছে ডটটাকে সরাই দিলাম, মানে এখানে তো ডটের পরে কিছু নাই, সো এটার কোনো ক্লোজারও হবে না, কিছু হবে না। স্টারের কোনো ক্লোজার নেই, তাই আমি লিখলাম না, কিন্তু স্টারের এই সাইডে হচ্ছে আমরা ডটটাকে শিফট করলাম, করার পরে এফ পেলাম, এফ এর জন্য ক্লোজার লিখবো, এফ এর জন্য এক্সটেন্ডও করবো। এখন যখন এক্সটেন্ড করব, তখন এক্সটেন্ড করার সিস্টেম কি হবে, আমি এফ আছে কোথায় কোথায়, এফ এর আগে ডট আছে এরকম কোথায় কোথায়, এফ এর আগে ডট আর কোথাও নাই, শুধু এটাই আছে, তো এইটাকেই শুধু লিখবো লিখবো এবং এটার ডটটাকে শিফট করে দিব, করা শেষ। এরপরে এখানে আর কিছু থাকে না, এটা কোনো ক্লোজারও হবে না, এটা শিফট মানে এক্সটেন্ডও করা যায় না, সো এটা বাদ। এরপরে আমাদের এই i1 থেকে যদি দেখি, i1 এ এখানে এটা তো কিছু নাই, এখানে ই এর পরে ডট, মানে ডটের পরে প্লাস আছে, প্লাসের জন্য ক্লোজার নাই কিন্তু এক্সটেন্ড করা যাবে, সো আমি এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করে কি করব, জাস্ট এক্সটেন্ড করা যাবে কি যাবে না এটা কিসের উপর বুঝবো, মানে ওইটার পরে ডটের পরে কিছু থাকা মানেই হচ্ছে এক্সটেন্ড করা যাবে। তো এখানে ডটের পরে প্লাস আছে, প্লাসটাকে লিখলাম, তারপর প্লাসের, এখন প্লাসের পরে হচ্ছে আমরা ডটটাকে বসাই দিব, তো প্লাসের পরে ডটকে বসালাম, এবং টি এখানে টি এর জন্য ক্লোজার আছে, সবগুলোকে চেক করলাম, আবার টিটাকে এক্সটেন্ড করব, মানে টি এর ক্লোজারও আছে, টিটাকে এক্সটেন্ডও করব, এবং এক্সটেন্ড করার পরে টি এর পরে ডটটাকে নিয়ে যাব। এখন যখন আমি এক্সটেন্ড করবো তখন সিস্টেম হচ্ছে টি এর মানে টি এর আগে ডট আছে, তাহলে টি এর আগে ডট আছে কতগুলোতে সেটা চেকিং করা, টি এর আগে ডট আছে দুটাতে, আমি দুটাকে লিখলাম, লিখার পরে আমি হচ্ছে দুটারই ডটটাকে পাশে সরাই দিলাম। এরপর আবার এখানে স্টার আসছে, হ্যাঁ এখানে স্টার আসছে, এখন স্টারের জন্য ক্লোজার নাই কিন্তু আমি স্টারের জন্য এক্সটেন্ড করতে পারবো, কারণ এটার পরে আরো জিনিসপাতি আছে, এফও আছে। এক্সটেন্ড করা মানে হচ্ছে জাস্ট ডটটাকে সরিয়ে দেওয়া, তুমি ডটটাকে সরিয়ে কোথায় চলে আসবে, এফ এর আগে চলে আসবে। তো আলটিমেটলি আমরা এখানে আরেকটা কাজ আছে, আমরা যখন এক্সটেন্ড করবো আমরা খুঁজবো যে মানে টি স্টার ডট এফ এরকম কোথাও আছে কিনা, তার মানে এক্সটেন্ড করার সময় প্রত্যেকবার এই প্লাসের জন্য যখন এক্সটেন্ড করতেছি তখন হচ্ছে এই যে প্লাসের পরে হচ্ছে ডট যাচ্ছে, আমার চেক করতে হবে ই
প্লাস ডট এরকম আর কোনো বক্স আছে কিনা। যদি না থাকে তাহলে আমি নতুন বক্স লিখবো, আর যদি থাকে তাহলে আমি সেটা এখানে অ্যারোতে লিখে দিব যেটা i7 এ যাচ্ছে। এখন এটা i7 এ গেলে তো আমি ওইটা আর ওখান থেকে আর এক্সটেন্ড করার কিছু নাই, কিন্তু নতুন যদি থাকতো তাহলে ওখান থেকে আবার এক্সটেন্ড করতে হতো। তো এখানে তো আমার সবগুলো শেষ এভাবে। আচ্ছা, এইটাতে আমরা এখন কি করব, আমাদের টেবিল কনস্ট্রাক্ট করতে হবে। টেবিল কনস্ট্রাক্ট করার জন্য আমাদের কিছু ইনপুট স্ট্রিং দেওয়া থাকবে। তো এখানে আমাদের ইনপুট স্ট্রিং দেওয়া আছে আইডি স্টার আইডি ডলার। তো এরকম যদি ইনপুট স্ট্রিং দেওয়া থাকে, আমাদের প্রথমে সবসময় i0 থেকে স্টার্ট করব, মানে ওই টেবিল যে টেবিলটা মাত্র বানালাম সেটার i0 থেকে সবসময় স্টার্ট হবে, এবং সিম্বলস এর এখানে ফার্স্টে ডলার লিখে নিব। এরপর হচ্ছে আইডির জন্য আমি চেক করব, মানে ইনপুট মানে এই স্ট্রিং এর প্রত্যেকটার জন্য চেক করব। ফার্স্টে আইডির জন্য চেক করব। এখন আইডির জন্য যখন চেক করব, তো তো এখানে আমরা যেটা করব যে আমার ফার্স্টে আইডির জন্য কাজ করব, মানে আইডি আইডি কোথায় আছে সেটা খুঁজে বের করব। তো আইডি মানে এখানে i0 থেকে আমি আইডিতে যাব, মানে যেহেতু আইডিতে যাওয়া যাচ্ছে, এখানে কোনটা কোনটার জন্য যাওয়া যাচ্ছে সেটা আগে চেক করে এখানে আইডিতে যাওয়া যাচ্ছে, যেহেতু যাওয়া যাচ্ছে তাহলে আমি শিফট করব। শিফট করে কোথায় যাচ্ছি, 5 নাম্বার টেবিলে যাচ্ছি, তাই এখানে 5 লিখলাম, শিফট টু 5। এখন যখন আমি শিফট করব তার মানে কি আমার এখানে ইনপুট স্ট্রিং আর আইডি থাকবে না। তো আমি ইনপুট স্ট্রিং থেকে আইডি রিমুভ করে দিব এবং আইডিটা হচ্ছে আমি সিম্বলের মধ্যে লিখবো। এরপরে নেক্সট কাজ কি, আমার এখানে 0 চলে আসছে, মানে 0 নাম্বার স্ট্যাকে শুধু 0 ছিল, কিন্তু যখন আমি শিফট করলাম 5 এ, আমার মনে রাখতে হবে পরের স্টেপে আমি হচ্ছে যেহেতু 5 এ শিফট করলাম, সো 5 কে এখানে লিখে দিব, স্ট্যাকে আমার 5 পুশ হবে। এরপরে এখন আমার সিম্বল তো আইডি শেষ, এবার এরপরে সিম্বল কি আছে, স্টার। স্টারের জন্য এবার আমি কি করব, মানে আমি এখন 5 এ আছি, 5 থেকে স্টারে যাওয়া যায় কিনা চেক করব। 5 থেকে স্টারে যাওয়া যায় না, যখন যাওয়া যাবে না তখন রিডিউস করতে হবে। এখন রিডিউস কিভাবে করব, এখানে দেখতে হবে, এখানে আমার এফ আছে, মানে এফ আইডি আছে, তো এখানে লিখলাম যে রিডিউস বাই এফ আইডি। এখন এখন আমি যে এফ আইডি করব, এখন আমার এটা সিস্টেম হচ্ছে রিপ্লেস করে দেওয়া, মানে আইডি আগে আমার সিম্বল আইডি ছিল, এবার আইডির পরিবর্তে আমি রিপ্লেস করে এফ লিখবো, যে যখন রিডিউস করব এফ লিখবো, এবং আমার আগে যেটা ছিল স্ট্যাকে সেটাকে আমি পপ করে দিব। তো এখান থেকে 5 পপ হয়ে গেল। পপ হয়ে এখন আমি জিরোতে আসছি। হ্যাঁ, এখন জিরোতে আসছি, না জিরোতে কিভাবে আসছি, এফ দিয়ে রিপ্লেস করার পর আমি আইডি দিয়ে ব্যাক করছি। আচ্ছা, তাহলে 5 পপ করার পরে আমার কাছে শুধু 0 আছে। এবার আমি চেক করব যে আমার স্ট্রিং এ এখন স্টার আছে, 0 থেকে স্টারে যাওয়া যায় কিনা, নাকি এটা কি স্টারের জন্য ছিল। আচ্ছা, তাহলে 0 থেকে চেক করব যে এফ এ যাওয়া যায় কিনা। এরপরে হচ্ছে এফ এ গেলাম, এফ এ যাওয়ার পরে হ্যাঁ 3 নাম্বার টেবিলে গেলাম, তাই আর হচ্ছে এটা স্টারটাকে চেক করবো যে স্টার থেকে মানে এখানে স্টার দিয়ে যাওয়া যায় কিনা, যাওয়া যায় না, তাই হচ্ছে রিডিউস বাই, এখানে যদি যাওয়া যায় তাহলে শিফট, আদারওয়াইজ রিডিউস। সো আমি এখানে রিডিউস বাই টিএফ লিখলাম। না, স্টারে তো যাওয়া যাচ্ছে না এখান থেকে, তাই রিডিউস বাই টিএফ। এখন আমি আবার কি করব, এফ এর পরিবর্তে এখন টি লিখবো, এবং আগে যেটা 3 ছিল সেটাকে পপ করব, এবং টি এর জন্য আমি তো এখানে ব্যাকট্র্যাক করে 0 তে আসলাম। যখন 0 তে আসছি তখন আমাকে আবার চেক করতে হবে যে আমি টি এর জন্য কোথাও যেতে পারি। তো টি এর জন্য যেতে পারি 2 তে, তো আমি এখানে 2 লিখলাম। আর 2 তে যাওয়ার পরে আমি আবার চেক করব যে এখন আমার সিম্বল এখানে স্টার আছে কিনা, স্টারে যাওয়া যাচ্ছে কিনা, যাওয়া যাচ্ছে। তো আমি এখন শিফট টু 7 লিখবো, যেহেতু 7 লিখবো তখন আমার 2 ছিল সেটার সাথে এখন স্ট্যাকে 7 আসবে, এবং এখানে স্টার সরে যাবে, এই স্টারটা এখানে সিম্বলের ভেতর চলে আসবে। আবার এখন চেক করবো স্টার থেকে আইডিতে যাওয়া যায় কিনা। এখন আমি আইডিতে যাওয়ার চেষ্টা করব 7 থেকে,
7 থেকে আইডিতে যাওয়া যায়, তো গেলে হচ্ছে 5-এ যেতে হবে, তাহলে শিফট টু 5। আবার স্ট্যাকে পুশ হবে 5, এবং স্ট্যাকে এই আইডিটাও পুশ হয়ে যাবে, আর এখান থেকে আইডিটা সরে যাবে। তো এখন স্ট্যাকে মানে আমার ইনপুট স্ট্রিং এ আর কিছু নাই, যে আমি i5 থেকে i5ই তো আছি, i5 থেকে আমি আর কোথাও যেতে পারবো কিনা এটা চেক করার মতো আর কিছু নাই। তাহলে আমার এখন কাজ হচ্ছে রিডিউস করা। যখন শেষ হয়ে যাবে তখন কাজ হচ্ছে রিডিউস করা। এখন রিডিউস কিভাবে করব? আমাদের সিম্বল যেগুলো আছে সেগুলো চেকিং করব। তো এখন রিডিউস করব, ফার্স্ট i5 এ আছি, তাহলে এফআইডি এটা দিয়ে রিডিউস হবে। তাই রিডিউস এফআইডি, আমরা যখন যে টেবিলে থাকি ওই টেবিল থেকে রিডিউস কি করি, যেমন i3 তে যখন ছিলাম রিডিউস যখন করছি তখন টি এফ দিয়ে রিডিউস করছি, এখন i5 এ আসছি রিডিউস করব এফআইডি দিয়ে। তাহলে আইডির পরিবর্তে এখন আমি এফ লিখব। সো আইডির পরিবর্তে এখানে এফ লেখা হলো। এরপর কি করব, যে আমি আবার এফ থেকে কিভাবে রিডিউস করব, মানে এফ থেকে তো i0 তে চলে যায়, এফ থেকে i0 তে চলে যায় না? হ্যাঁ, আচ্ছা, যখন আমরা আইডি কে এফ দিয়ে রিপ্লেস করব তখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পপও করতে হবে, ঠিক আছে? 5 কে পপ করছি, এবং 10, না না আমি বলি স্টেপ বাই স্টেপ। পপ করলে আমরা কি i0 তে আবার চলে যাই না? আইডি পপ রিডিউস বাই টিএফ। পজ করতে গেলে তো এখন পুরাটা অফ করতে হবে। আচ্ছা, এখন এখানে কি হচ্ছে, যে আমরা যখন হচ্ছে আইডি 5 নাম্বার টেবিলে আছে তখন হচ্ছে আমি আইডি কে রিডিউস করব এফ দিয়ে। তাহলে এফ দিয়ে হচ্ছে আমি রিডিউস করলাম, মানে আইডির পরিবর্তে আমি এফ লিখলাম। আর যেহেতু আমি রিডিউস করতেছি তাহলে 5টাকে আমি পপ করে দিব, মানে 5 নাম্বার টেবিল থেকে সরে যাব। এখন আমার স্ট্যাকে আছে 7, তো আমি আবার 7 টেবিলে চলে যাব। 7 টেবিলে যাওয়ার পরে আমি চেক করব যে আমার এখন এফ, মানে 7 থেকে এফ এ যাওয়া যায় কিনা। সো 7 থেকে এফ এ যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? 10-এ যাওয়া যায়। সো আমি এখানে 10-এ গেলাম। যাওয়ার পরে আমি চেক করব যে আমার এফ তো এফ যাওয়ার পর কি করব, আবার হচ্ছে এখন আবার এটাকে রিডিউস করব। কিভাবে? এইটা দিয়ে, 10-এর টেবিলের ভেতর যেটা আছে সেটা দিয়ে। এখন এইটা দিয়ে যখন রিডিউস করব তখন আমাদের কি হচ্ছে, যে আমি টি স্টার এফ, টি স্টার এফ কে আমি টি দিয়ে রিডিউস করব। সো আমি এখানে পুরো টি স্টার এফ এর পরিবর্তে টি লিখলাম। লেখা শেষ। এবার হচ্ছে আমি যেহেতু এটা রিডিউস হয়ে গেছে তাহলে অবশ্যই i10টাকে রিমুভ করে দিতে হবে স্ট্যাক থেকে। এখন i10 কে স্ট্যাক, এফ আমরা ফার্স্টে এটাকে রিডিউস করলাম এফ আইডি, এখানে এফ আছে, এফ থাকলে হচ্ছে আমি এফ এর পরিবর্তে, না এখানে আইডি আছে, আইডির পরিবর্তে এফ লিখলাম। তারপর এটা উঠে 5টা উঠে গেল। এরপর আবার কি করব, 7 আছে, 7 টেবিলে যাব। 7 টেবিলে গিয়ে হচ্ছে এফ এর জন্য আমি আবার এক্সটেন্ড করলাম, এটার জন্য আবার এটা বাদ চলে গেল, টি এফ। এটা যদি বাদ চলে যায় তাহলে এখন আমি কোথায় যাব? 10 উঠে যাবে, পপ হয়ে যাবে। এখন আবার 7 টেবিলে যাব। 7 টেবিলে গিয়ে আমি টি এটাকে রিডিউস করার ট্রাই করব, কিন্তু এইটাকে তো আর রিডিউস করার কিছু নাই, এখানে তো শুধু টি আছে, তাই 7ও পপ হয়ে যাবে। এখন আমি 2 টেবিলে যাব।
টু টেবিলে গিয়ে এখন আবার চেক করব যে আহ, আহ, এগুলো এগুলো দিয়ে হচ্ছে রিডিউস করব। এখন এগুলো দিয়ে তো রিডিউস করার কিছু নেই, বাট এখানে টি আছে, মানে আমার এটা টি আছে এবং টিটাকে রিডিউস করতে হবে। তো টিটাকে রিডিউস করার জন্য এখানে একটা ফর্মুলা পাচ্ছি, সেটা হচ্ছে ইটি। সো এখন এই ইটি এর মানে টিটাকে ই দিয়ে রিপ্লেস করা যায়, সো টিটাকে ই দিয়ে রিপ্লেস করব এবং টু টেবিলটা থেকে উঠে যাবো। যখন আমি রিডিউস করি তখন হচ্ছে ওই টেবিলে আর থাকি। সো আমি এখন জিরো টেবিলে আসি, জিরো টেবিলে আসে, আর জিরো টেবিল থেকে ই টেবিলে যাওয়া যায় কিনা চেকিং করবো। জিরো টেবিল থেকে ই টেবিলে যাওয়া যায়, সেটা হচ্ছে এইটা I1। সো আমি এখানে আবার 1 লিখলাম, লিখার পরে দেখলাম যে এখান থেকে একসেপ্টে যাওয়া যায়, তাই আমি এখানে একসেপ্ট লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি দাঁড়ালো যে আমরা রিডিউস করার রিডিউস করার জন্য সিস্টেম হচ্ছে আমাদের এখানে যেগুলো আছে, মানে সিম্বলে যেগুলো আছে সেগুলো হচ্ছে রিডিউস করা ট্রাই করব। তো প্রথমে আমার এখানে আইডি আছে, মানে কারণ ইনপুট সিম্বল তো শেষ, এখন আইডি আছে, আইডি রিডিউস করব কিভাবে। আমরা হচ্ছে 5-এ আছি, পাঁচ 5 নাম্বার টেবিল আছে, 5 নাম্বার টেবিলে আইডি কে রিপ্লেস করা যায় এফ দিয়ে, সো আমি এফ করলাম, আর যখন রিপ্লেস করব তখন সেটাকে পপ করে দিব। এরপরে পপ করে দেওয়ার পরে তার আগে যেটা আছে স্ট্যাকে, সেই টেবিলে চলে যাব। সেই টেবিলে যাওয়ার পরে আমি আবার চেকিং করতেছি কোথায়, যে আমার ওই আবার হচ্ছে আমার এখন এখানে সিম্বলে এফ আছে, তো এফটাকে রিডিউস করা যায় কিনা। সো আমার ডটের মানে যেটা রিডিউস করব সেটার পরে হচ্ছে ডট যদি থাকে, টিএফ না না, সিম্বলে যেটা আছে, সিম্বলে পুরো যেটা আছে সেটাকে রিডিউস করা যায় কিনা সেটা চেকিং করবো। তো সিম্বলে হচ্ছে এখানে এটা আছে ডটের আগে, তার মানে এটা রিডিউস করা যাবে, তাই হচ্ছে টি দিয়ে রিডিউস হলো। তো আমি 10 নাম্বার টেবিল থেকে টেবিল আবার পপ হয়ে যাবে, এরপর থাকে 7 নাম্বার টেবিল। এখন 7 নাম্বার টেবিল থেকে টি কে রিডিউস করা যায় কিনা চেক করবো। এখন স্টারের পরে টি নাই, এখানে স্টারের পরে যেহেতু টি নাই, তো আমি হচ্ছে এটাকেও পপ করে দিচ্ছি। এখন 2 নাম্বার টেবিলে এসে গেলে দেখি যে স্টারের পরে টি আছে, আগে টি আছে, তো আমি এটাকে রিডিউস করা ট্রাই করব। আচ্ছা, তো